সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব। যদিও ছোট্ট একটি লোগো, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখান থেকে প্রথমে ইলিপস টুল নিব। এটা আমরা কিবোর্ডের এল দিয়েও নিতে পারি। তো এটা নেওয়ার পরে এরকম শিফট অল্টার ধরে এরকম আমরা ইলিপস নিলাম। তো ইলিপস নেওয়ার পরে এটা স্ট্রোক আছে, এখানে সব থেকে আমরা ফিল করে নিব। তো ফিল করে নিয়ে আমরা একটু স্ক্রিনটা বড় করে সামনে আনলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ইলিপস আমরা নিয়েছি, এখানে কপি করব। তো এডিট থেকে আমরা কপি। তো এডিট থেকে কপি থেকে পেস্ট ইন ফন্ট করব, অর্থাৎ এই শেপের উপর আরেকটা শেপ নেব আর কি। তো এখানে পেস্ট ইন ফন্ট করলাম এবং কালারটা পরিবর্তন করব। তো এরকম কালার পরিবর্তন করলাম। তো দেখেন নিচে কালো থাকবে এই যে, আর উপরে একটা লাল। তো সাইডে আমাদের স্ট্রোক আছে, স্ট্রোকটা আমরা এখান থেকেও নান করতে পারি, এখান থেকেও নান করি। তো এখান থেকে আমরা এটা নান করে দিচ্ছি, স্ট্রোকটা থাকবে না। এখন এখানে সিলেক্ট করে আমরা যে কাজটি করব, এই দিক থেকে একটু স্ক্রিন বড় করে নিলাম, শিফট ধরে এই দিকে নেব। এই যে নিচ্ছি, নেওয়ার পরে এখন আমরা এই দিক থেকে কিবোর্ডের অ্যারো দিয়ে এইদিকে একটু নিয়ে দেব। তো দিলে আমাদের কি হবে, এটা সিলেক্ট করে এখন আমরা ডিভাইড করব। তো ওই পাথ ফাইন্ডার থেকে এখানে ডিভাইডে যাব। ডিভাইডে যাওয়ার পর আমরা এখানে নিলাম। তো এখানে ডিভাইড এবং মাউসের রাইট বাটন, এরপর আনগ্রুপ। তো করে এটা সিলেক্ট করে আমরা এখন ইউনাইট করব। প্রথমে ডিভাইড করলাম, পরে আনগ্রুপ করেছে। আবার এখন দেখেন এই যে এখানে নিচে কেটে গেছে এই যে। তো এটা আমরা এখন কি করব, এই দিক থেকে আমরা এটাকে ইউনাইট করব, একত্রিত করব। তো এখন এটাকে একটু কাজের প্রয়োজনে আমরা রেখে দিচ্ছি, না রাখলেও চলবে। আচ্ছা, দেখেন এখন আমরা যে কাজটি করব, এখান থেকে সিলেক্ট করে এইটা আগে এই পাশ থেকে নিয়েছি, এখন এই পাশ থেকে নেব আমরা। তো আমরা এখানে শিফট ধরে এরকম থেকে এইটাকে এদিক করে নেব। এই যে এই পাশে যতটুকু থাকবে মোটা এই যে ততটুকু, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। তো আমরা এখান থেকে শিফট ধরে এরকম করে ছাড়বো। তো দেখেন হয় নাই, কেন হয় নাই, ভুল করেছি। সেটা হলো যে এইটাকেও কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছে, এইটার উপরে একটা কপি করে নিতে হবে। তাহলে এখান থেকে সিলেক্ট রেখে এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন ফন্ট করে কালারটা একটু চেঞ্জ করে নেব, এরকম নিলাম। এখন আমরা এখানে দেখেন এই যে সিলেক্ট করে এখান থেকে অ্যাঙ্কর ধরবো, এদিক থেকে শিফট অল্টার ধরে এরকম করে নিলাম। নেওয়ার পরে এখন এরকম হলো, পরে সম্পূর্ণ আমরা সিলেক্ট করে এটা সিলেক্ট করে মাইনাস অথবা শেপ বিল্ডার দিয়ে কাটি আমরা অল্টার ধরে এটা কেটে দিলাম। তো এইটাকে এইটার সাথে অবশ্যই আমি বলেছি এই কালারটা যায়, এই কালারটা, আর এইটার সাথে এই দিক থেকে এই কালারটা দিবেন, গ্রে কালার। তো এইটা আমরা এরকম করে আমরা করতে পারি। তো আমরা এখন আবার দেখাচ্ছি এই ইলিপস দিয়ে আমরা আর একটা লোগো কিভাবে করতে পারি। তো এখান থেকে একটা ইলিপস নিব। তো এরকম একটা ইলিপস নিচ্ছি। তো ইলিপস নেওয়ার পরে এটাকে আমরা একটু স্ক্রিন বড় করে নিচ্ছি। তো এর উপরে এডিট এবং কপি করব এবং এডিট পেস্ট ইন ফন্ট করব, করে কালারটা চেঞ্জ করে নেব বোঝার সুবিধার্থে। পরে এখন আমরা এই দিক থেকে যদি এরকম অ্যাঙ্কর ধরি, এরকম দেখেন আমরা সিলেক্ট করলাম, আর স্ট্রোকটা দেখে নেব, স্ট্রোকটা নান করে নেব। তো এখন আমরা এখান থেকে শিফট ধরে এরকম করে নিলাম, নেওয়ার পরে আমাদের এরকম হলো। এখন কিবোর্ডের রাইট কি দিয়ে, কিবোর্ডের রাইট কি অ্যারো যে রাইট কি দিয়ে একটু দূরে সরিয়ে নিব। তো এরকম যখন হলো, তখন আমরা দেখেন এরকম হয়েছে। এখন এটাকে ডিভাইড করব, এই যে অংশটুকু বাইরে থাকবে। তো আমরা এটাকে ডিভাইড করলাম, ডিভাইড এবং মাউসের রাইট বাটন, এই আনগ্রুপ। আনগ্রুপ করে এখন আমরা এই দুইটাকেই আবার ইউনাইট করে দেব। এই যে ইউনাইট করে দিলাম, একত্রিত হলো। এখন এটাকে একটু ছোট করব, শিফট অল্টার ধরে একটু ছোট করব, এরকম করলাম। তো ছোট করার পরে আমরা দেখেন এইটাকে এখন সেম আগের কাজটাই করব, এডিট কপি এডিট পেস্ট ইন ফন্ট করে কালারটা চেঞ্জ করব কাজের সুবিধার্থে। চেঞ্জ করার পরে আবার যখন আমরা এই পাশ থেকে নিয়েছি, এখন এই পাশ থেকে এদিকে টান দেব। এখানে সিলেক্ট করে শিফট ধরে এই পাশে যতটুকু নিয়েছি আনুমানিকভাবে অতটুকু নেওয়ার চেষ্টা করব। তো আমরা শিফট ধরে এতটুকু নিলাম, এই যে। এরপর ছেড়ে দিয়ে
এরপর হচ্ছে আমরা এখানে কিবোর্ডের রাইট অ্যারোতে একটা ক্লিক করবো, এই যে হওয়ার পরে যদি মনে হয় যে এতটুকু হয়েছে তো দিব, না হলে আর একটু নিব যতটুকু প্রয়োজন। তো আমার কাছে মনে হচ্ছে এখন ঠিক আছে, একটু কম বেশি হতেই পারে। এখন সম্পূর্ণ সিলেক্ট করে আপনি মাইনাসে ক্লিক করলেই এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এদের এখানে যতটুকু গ্যাপ দেখা যাচ্ছে, যদি গ্যাপটা আপনি কমাইতেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কমাইতে পারতেন, যে তাহলে আরেকটু ওইটা ছোট একটু কম করলে হইতো, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার এরকম হতো। তো এরকম হচ্ছে, আর এইটা হচ্ছে এই কালারটা থাকবে, আর এইটা হচ্ছে আপনার এই কালার থাকতে পারে অথবা এটা। তো আমাদের এই লোগোটা আমরা এটা রাখলাম। তো রাখার পরে এটাকে হচ্ছে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা হচ্ছে দেখেন এটা গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ, এবং একটা এখানে লোগো দিব। তো দেখেন এইটাই, এখন ধরেন এইটাকে কি করব, মাউসের রাইট বাটন দিয়ে আমরা হচ্ছে অ্যারেঞ্জে গিয়ে এটা হচ্ছে আমরা কি করব, অ্যারেঞ্জে গিয়ে এটা ঠিকই আছে, এই যে সরি ট্রান্সফর্মে গিয়ে শেয়ারে যাব। তো শেয়ারে গিয়ে দেখেন আমরা হচ্ছে এখান থেকে এইটা একটু অ্যাঙ্গেল করেন, এই যে উপরেরটাও করার পরে এই যে সিলেক্ট করা হয় নাই, আমরা যদি এখানে দিয়ে দিই এরকম করে হবে। তো এটা অ্যাঙ্গেল, তো এটা করলে এটা হচ্ছে এরকম হবে, এই যে এটা 119 আছে থেকে এরকম হচ্ছে। তো আমরা যদি এরকম কমাই, তো দেখেন, তো আমাদের যেরকম দরকার হবে ওরকম নেব। তো আমরা এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ট্রান্সফর্ম এবং হচ্ছে শেয়ার, শেয়ার দেওয়ার পরে আমরা এটা আগে করে নেব, ওই যে যেদিকে দরকার। তো 10 ডিগ্রি দিছি, এরকম এক্সাম্পল এইটা রাখলাম। তো দেখেন এরকম দিয়ে খেয়ে আমরা এইটাকে এইটাই মনে করেন একটা পুরাটা একটা লোগো। আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, এটা নিলাম। তো এইটা হচ্ছে নেওয়ার পরে আমরা হচ্ছে এটা করব। তো এখন এখান থেকে আমরা এখানে দেওয়ার পরে এরকম রাখবো, রাখার পরে এটা নিচে পড়ে আছে কন্ট্রোল শিফট অথবা মাউসের রাইট বাটন দিয়ে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট করব, উপরে আসলো। এখন যখন আমরা এটাকে ডাবল লাইন করব, যখন আমরা চাবো যে এখানে কাটবো, তখন হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং সোজা করে এদিক থেকে 2 মাথা আর একটু ছোট করে নিতে পারি। পরে সম্পূর্ণ সিলেক্ট করে দেখে নেব ঠিক আছে কিনা, আর চাইলে আপনি এটা লাইনও করতে পারেন। তো এখন হচ্ছে এইটা এবং এইটা সিলেক্ট করে আমরা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে এটা কেটে নেব। এই হচ্ছে আমাদের এরকম লোগোটা হয়ে গেল। এখন আমাদের যদি মনে হয় যে না এটা ঠেকে গেছে, আর একটু বড় করা দরকার, তো সেক্ষেত্রে আমরা আর একটু বড় করে নিয়ে এরকম করে কাটতে পারি, সেটাও সমস্যা নাই। এইটা যদি আপনি হচ্ছে মাইনাস দেন, দেখেন এরকম হবে। তো সব ক্ষেত্রে মাইনাস দেওয়া যাবে না, গ্রুপ আছে। তো এইটা এবং হচ্ছে এইটা দুইটা এই শিপ ধরে আর এইখানে দিয়ে আপনি শিপ বিল্ডার দিয়ে এইটাকে এভাবে কেটে দেন। শিপ বিল্ডার দিয়ে এখানে কেটে দেন। তো এটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি জাস্ট মনে করেন এইরকম একটা কালার দিলেন। এই লোগোটাও অনেক ভালো চলে। তো এগুলো প্র্যাকটিস করবেন এবং লোগোর মধ্যে বসানোর চেষ্টা করবেন, তারপর আস্তে আস্তে তো ইনশাল্লাহ দেখানোই হবে। তো আমরা এখন হচ্ছে একটা বিজনেস কার্ড শিখবো। তো বিজনেস কার্ড শেখার জন্য যা যা হয় তা আগে থেকে আপনারা হচ্ছে গুছিয়ে নেবেন। তো গুছিয়ে নেওয়ার জন্য আপনারা হচ্ছে কি করবেন, যা যা লাগে আপনার প্রয়োজন অনুসারে, যেমন লোগো সবকিছু রেডি করে রাখবেন। হ্যাঁ, তো রেডি করে রাখবেন। রেডি করে রাখার পরে তারপর হচ্ছে বিজনেস কার্ডের একটা আর্টবোর্ড নেবেন। হ্যাঁ, বিজনেস কার্ডে সাধারণত 2টা আর্টবোর্ড লাগে। তো এখান থেকে আমরা ফাইলে যাব, নিয়ে যাব। তো আমি মোটামুটি দেখাচ্ছি, আর গত ক্লাসটা হচ্ছে রেকর্ডিং ওটা মিস্টেক করছিল, ওটা সফটওয়্যারটা চেঞ্জ করলাম, এই জন্য এখান থেকে দেখাচ্ছে। আবার আমি অল্প সময়ের ভিতরে রেকর্ড, আর যেহেতু ক্লাস আবার নিব বিজনেস কার্ডের, যখন নিব তখন একটা বোঝার জন্য আপাতত দিয়েছি টেম্পোরারি মার্কেটিং করার জন্য নিজেদেরকে। তো
তো দেখেন এটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে আমরা প্রিন্টে যাবো, যেহেতু বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট হয়, তো এখানে ক্লিক করে আমরা হচ্ছে ইঞ্চিতে ক্লিক করব। তো এখানে আমরা ইঞ্চিতে ক্লিক করছি, ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এটা মুছে 3.5 আর এখানে নেব হচ্ছে 2 পয়েন্ট নিব, নেওয়ার পরে 8 ফুট নিব দুইটা। আর বাকি এখানে ব্লিড, এই ব্লিডটা হচ্ছে আমরা নিব, এখানে ক্লিক করে 0.125। এটা দিয়ে আর প্রত্যেক ঘরে আর বসাইতে হবে না, শুধু এখানে ক্লিক করলে এটা সব ঘরে বসে যাবে। পরে এখানে হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করলে এরকম আমার চলে আসবে। চলে আসার ভিতর এখানে 3-4টা আইটেম থাকে, বিষয় থাকে, তো যখন ডিটেলস শেখাবো তখন ইনশাল্লাহ দেখাবো। তো দেখেন ইজি ভাবে এক দেখাই যে এখানে সেফটি লাইন, টিম লাইন, বিভিন্ন লাইন থাকে, ঠিক আছে, কাটিং লাইন, এগুলো পরে আলোচনা করব। এখন দেখেন আমরা যে কাজটি করব সেটা হলো যে এখান থেকে এইটা একটু আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি, যেমন ব্ল্যাক বা যেটাই নেই। তো এখান থেকে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এরকম করে একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল নিব এইভাবে, সোজা করে রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এখানে হচ্ছে স্ট্রোক আছে, আমরা এখান থেকে নান করতে পারি, অথবা এখানে ক্লিক করে, অথবা এইখানে ম্যানুয়ালি দেখাইলাম, অথবা এইভাবে তো দেখাই, এখান থেকে একটু দেখাই, এইটার মধ্যে ক্লিক করে এই যে এখানে ক্লিক করতে হবে নান। তো আমাদের হচ্ছে এখন আমাদের স্ট্রোকটা নান হয়ে গেল। এখন এখানে থেকে আমরা যে ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে দেখেন এই যে এই জায়গাটাকে একটু কমিয়ে দেব। হ্যাঁ, ওর 3.5 আছে, তো আমরা 3.25 দেবো, 3.25। আর এখানে 25 কমাবো, 1.75 এইটা দেব। তো 1.75 দিয়ে এন্টার দেবো কিবোর্ডের। তো আমাদের এরকম হলো। তো এটা এরকম হওয়ার পরে আমরা এটাকে হচ্ছে, যদি আমরা মেক গাইড আছে, এই যে মাউসের রাইট বাটন দেওয়ার পরে এরকম এটা মেক গাইড হলো। তো এটা মেক গাইড হওয়ার পরে আমরা এটাকে কি করব, এটাকে লক করব মাউসের রাইট বাটন দিয়ে, এই যে আনলক, অর্থাৎ লক হয়ে গেছে এটা, হ্যাঁ, গাইড করার সাথে সাথে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে এইটাকে এভাবে ধরে এই যে এখানে এরকম সিলেক্ট করে দিব। তো আমাদের এটা হয়ে গেছে এখন। তো হওয়ার পরে আমরা হচ্ছে পিছনেরটাকে লক করে নেব কাজের সুবিধার্থে। তো দেখেন এইরকম আসছে। তো আমাদের একটু ধারণা দেই, মূল বিজনেসের ডিজাইনটা এইটার মধ্যে থাকবে, সেফটি এরিয়া বলে ভিতরেরটাকে। তারপর হচ্ছে কাটিং আছে, টিম আছে, এটা অন্য সময় আলোচনা করব। এখন দেখেন আমাদের যে ডিজাইনটা করব সেটা আগে করে নিচ্ছে। তো এখান থেকে আমরা লক করলে ডিজাইনটা করতে পারবো না। তো এই জন্য কি করব, আমরা এখানে পিছনে গোল্ডেন কালার দিয়েছিলাম, গোল্ডেন কালার যদি দেই তাহলে আমাদের এখান থেকে দেখেন উইন্ডোতে ক্লিক করে এখান থেকে আমাদের হচ্ছে সোয়াসে যাব, ক্লিক করব, এখান থেকে এইখানে ক্লিক করে গ্রেডিয়ান থেকে হচ্ছে আমরা মেটালে ক্লিক করব, তাহলে এরকম আসবে। আসার পর আমরা এখান থেকে যে কালারটা পছন্দ হয় সিলেক্ট করে ওই কালারটা নেব। তো গ্রেডিয়েন্টটা শুধুমাত্র আপাতত সাইটে বসবে। তো আপনি কি করবেন, এখানে বসার পর এখানে সোয়াপ করবেন, এই যে সোয়াপ করার সাথে সাথে এখন এখানে এরকম হয়েছে। এখন হচ্ছে যেটা পছন্দ হয় তো ওইটা আপনি নেবেন। তো দেখেন এটা কিন্তু কালার সিলেক্ট করলে হচ্ছে না, এটা সাইডে থাকবে। তো আপনি এখান থেকে সোয়াপ করে নিলে এটা হবে, অথবা এখান থেকে চেঞ্জও করতে পারতেন। তো যা হোক, আমরা আমাদের যদি এখানে চেঞ্জ করলে এরকম হবে। তো এই গ্রেডিয়েন্টের ক্লাস অনেক বিষয় আছে, সামনে ইনশাল্লাহ নেওয়া হবে। তো দেখেন আমরা এখান থেকে এটা নেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে সোয়াপ করে দিচ্ছি। তো যদি মনে হয় যে হ্যাঁ এটা পারফেক্ট আছে, তো আমরা এটা নিলাম। আবার নেট থেকে কালার আনা যাবে। আচ্ছা, তো এটা নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এই স্টকটা তো দরকার নাই, স্টকটা নান করে দিলাম, স্টকটা নান হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটা হলো সিম্পলের ভিতরে একটা লোগো ডিজাইন, মানে বিজনেস কার্ড করতেছি। তো এই জায়গায় থেকে আমরা হচ্ছে একটা পলিগন টুল নিব। এই পলিগন টুল নেওয়ার পরে আমি এখান থেকে দেখেন যখন এরকম সিলেক্ট করব তখন হবে একরকম, যে এই যে এখান থেকে যখন করতেছি একরকম হচ্ছে, এই যে আবার যখন শিফট ধরে করব দেখেন শিফট ধরে যখন দিব তখন কিন্তু সমানভাবে যাবে, এই যে। তো আমরা কি করব, এই জায়গা থেকে যেখান থেকে আমরা নিতে চাই এই জায়গায় থেকে আমরা শিফট ধরে এই দেখুন একটা পলিগন নিব। নেয়ার পরে এখন এটা আমরা কি করব, কালারটা ব্ল্যাক দিব। ব্ল্যাক দেওয়ার পরে আমরা কি করব, এখন এটা ছোট করব। এই যে ছোট করে এখান থেকে যতটুকু দরকার আমরা নিচের দিকে বড় সমস্যা না, যতটুকু ছোট দরকার আমার এখানে এরকম করে নেব। এখন আমরা এটা অ্যালাইনও করতে পারি যে অ্যালাইন ঠিক আছে কিনা। তো এটা সম্পূর্ণ সিলেক্ট করে যদি আমরা এটা একটু দেখিয়ে দেই,
তো অ্যালাইনটা ভার্টিক্যাল অ্যালাইন করে নিলাম এই যে। তো আমাদের হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন হলো। এখন এটা সিলেক্ট করে আমরা এই পিছন থেকে এরকম করে ছোট করেও নিতে পারি, শিপ ধরে এই যে পিছন থেকে ছোট করেও নিতে পারি। তো এরকম নেওয়ার পরে এখন এটা সিলেক্ট করে আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের এই যে পাতে, অফসেট পাতে, এই যে পাত এলো অফসেট পাত গেলাম। তো আমাদের এখানে ইঞ্চি আছে, আমার আর্টবোর্ডটা মনে নাই, আসলেও আর্টবোর্ডটা নিয়ে লাগছিল পিক্সেলে। তো এটা যদি ইঞ্চিটা আমরা কমাই, এই যে একবারে কমে যাচ্ছে ধাপ করে, যে এর নিচে আর আসে না। তো এখানে ক্লিক করে দেখেন আমাদের হচ্ছে আরেকটু কমিয়ে নিলে এখানে ভালো হবে। তো এটা পিক্সেলে নিয়ে নেবেন, হ্যাঁ, পিক্সেলে নিয়ে নিলে আপনার হচ্ছে এটা ভালো আসবে। তো দেখেন এখান থেকে আমরা যদি লিখে কমাইতে যাই তাহলে তো অনেক মানে একটু সময় লাগবে আরো বাড়তি, আর মাউসের স্ক্রল বার ঘুরিয়ে করাইতে বলে ভালো হতো। তো যাই হোক আমরা এটা নিলাম। তো নেওয়ার পরে আমরা এটাকে হচ্ছে একটা পিক করে বা ভিন্ন একটা কালার দিলাম, এখানে সাদা কালার দিলাম। তো সাদা কালার দেওয়ার পরে আমাদের এটা মনে হচ্ছে অনেক বেশি মোটা হয়ে গেছে, এটাকে আরেকটু ধরে এরকম করে নিচ্ছে এই যে। এখন আমরা এইটাই সিলেক্ট করে আবার অবজেক্ট থেকে হচ্ছে পাতে যাব, পাত থেকে হচ্ছে অফসেট পাত করব, করে ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা কালারটা একটু ভিন্ন দেব, ব্ল্যাক দেব, তাহলে এরকম হলো। এখন একটু মোটা হচ্ছে, তো এটা সিলেক্ট করে এই যে শিপ ধরে একটু পিছিয়ে এরকম কাছাকাছি করে দেব। এই যে আমাদের এরকম ডিজাইনটা হয়ে গেল। তো যখন আমাদের এটা হয়ে যাবে এরকম কমপ্লিটলি পারফেক্ট মনে হবে, তখন কিন্তু আমরা এটা হয়ে গেলে এরকম হবে। এই জায়গাটাকে আমরা এখানে আমি লোগো এনে রেখেছি পেজের মধ্যে সবকিছু। তো এটা অনেক আগের আমার লোগোর করা, এরপর আর লোগো করা হয়নি। তো এইটা এখানে শিফট অল্টার ধরে এই জায়গাটায় থাকবে লোগো, এই যেখানে আমরা এটা যদি কখনো নিচে পড়ে যায় তাহলে মাউসের রাইট বাটন দিয়ে অ্যারেঞ্জ করবেন। এখন দরকার নাই, তাও তো আমি দেখাচ্ছি ব্রিং টু ফ্রন্ট, এটা করে নিলেন। করে নেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে আরেকটা লোগো, এই লোগোটা আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা এখানে দিয়ে দিব এখানে। তো আমাদের এখান থেকে আর সকল তথ্য এখান থেকে আমরা এখানে নিয়ে নেব। আর আগে এই তথ্যগুলো অন্য একটা পেজে বা যে পেজে নেবেন ওইখানে লিখে নেবেন। তো এটা আমরা হচ্ছে কালার অ্যাডজাস্ট করলে ব্ল্যাকের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আপাতত যেহেতু দেখাচ্ছি অ্যাডজাস্ট না করে সাদা দিলাম। তো এইটা এবং এইটা সিলেক্ট করে আমরা এইটাই সিলেক্ট করে এইটা লাইনটা হরিজন্টাল ঠিক করে নেব। তো ঠিক করে নেওয়ার পরে আমাদের হচ্ছে কি করব, এইটা এই আমাদের যে পদবিগুলো আছে আমরা চাইলে এটাকে লক করে নিতে পারি। তো আমরা হচ্ছে সম্পূর্ণটারে লক করে নিলাম, নিয়ে এই জায়গায় আমরা হচ্ছে বসাবো। তো বসে আমার যে ফন্টগুলো লাগবে, তো সেই ফন্টগুলো আপনি নেক্সাবল সহ অনেক অসংখ্য ফন্ট আছে, এই ফন্টগুলো বসাবেন। তো আমি নেক্সাবল দিয়ে দেখাইলাম। তো ফোনের সামনে ইনশাল্লাহ ক্লাস হবে। আর এই ফোনটা 8-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, 8-এর মধ্যে। তো এরকম রাখলেন 8 থেকে 10। তো এরপর হচ্ছে পদবি বসাইতে হবে। তো পদবিটা আমরা সবগুলাকে পিক করে নেই, একই ফোন করে নিলাম। তো এখানে আমরা এরকম ছোট করে নিচ্ছি। এইটা পদবির চেয়ে ওইটার চেয়ে এটা একটু ছোট থাকবে পদবিটা। এরপর আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে অ্যাড্রেস, লোকেশন, তো একই জিনিস বোঝায়। তো আমাদের ফোন নাম্বার, হ্যাঁ, ফোন নাম্বার। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা সবার নিচে থাকবে, ঠিক আছে, সরি, ওয়েবসাইট উপরে থাকবে, অ্যাড্রেসটা সবার নিচে থাকবে। তো এটা সবগুলো আমরা সিলেক্ট করে একই ফন্ট নিয়ে নিচ্ছি, এই যে নিচের সারিগুলোর সাথে অ্যাডজাস্ট করে নামটা একটু বড় থাকবে। তো দেখেন এইরকম। তো এখন আমরা সবটি একটু অ্যালাইন করে নিচ্ছি। তো এরকম অ্যালাইন করার পরে এখন আমরা তো জানি ফোন নাম্বারের সামনে আইকন বসবে, ওয়েবসাইটে আরো কিছু তথ্য থাকে, জাস্ট আমি একটু দেখাইলাম যে তথ্যগুলো যা যা থাকে এগুলা দিবেন। তো দেওয়ার পরে আমাদের হচ্ছে এই পাশে একটু অ্যালাইন করে নিচ্ছি। আর এগুলা আপনাদেরও অনেক তো অ্যালাইন করা শিখিয়েছি। তো এইটা আপনার যেখানে লাগবে ওই বরাবর হচ্ছে আপনি নিচ থেকে এনে সোজা করে এখানে বসাবেন। বসানোর পরে এখন যখনই অ্যাড্রেস দিবেন, যেমন এটা আমি একটু অ্যাড্রেসটা লিখে দিই, ওল্ড বাস স্ট্যান্ড, এটা একটু বড় ফোন লাগতেছে, ওল্ড ওএলডি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড টাঙ্গাইল।
তো এরকম দিলাম অ্যাড্রেসটা। তো দেওয়ার পরে আমরা হচ্ছে কি করব, এইটাকে যখন এরকম দেবো, তো এরপরে হচ্ছে যখন আমরা হচ্ছে সবগুলোকে ক্রিয়েট আউটলাইন করব, শর্টকাটে করলাম কন্ট্রোল শিফট দিয়ে। তো যখন আপনি এখানে দিবেন এই কালারটা এইটার ম্যাচিং হয় এটার সাথে কোনটা, সেই কালার দিতে হবে। যেমন এখানে সাদাটা অনেক ফুটবে, বা আরো যেটা কালার দেখে দেখে নেবেন যে কোন কালারটা এখানে ফুটবে। তো যখন কনফার্ম করবেন যে কোন কালারটা দিবেন, তখন আপনার যদি মনে হয় যে না এটা এখানে দিবেন, তখন এই সবগুলোরে সিলেক্ট করে দিয়ে দেখেন এখানে আমরা হচ্ছে অ্যালাইন, এই যে অ্যালাইন, তাহলে এটা যদি দেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটেড সেন্টার উপরে নিচে এখন সমান দূরত্বে থাকবে, এরকম সমান দূরত্বে। এখন দেখেন বেশি হয়ে গেছে, তো বেশি হয়ে গেলে আপনি এইটাকে এখানে কাছে নেন, কাছে নিয়ে সবটা আবার সিলেক্ট করে এইটা দেন। এই যে এখন এই যে যেখানে আপনি ইয়া করবেন যে মাদারবোর্ডটা, সরি কি ফ্ল্যাট আইকন, এখানে লিখবেন ফ্ল্যাট আইকন। এই যে ফ্ল্যাট আইকনে লিখে এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার যেমন হচ্ছে ধরেন হচ্ছে ফোন ফোন আইকন দরকার। আমার এই যে মাইক্রোফোন একটু দূরে থাকে দেখে লেখা কষ্ট হয়ে যায়। তো ফোন আইকন দিলেন, দেওয়ার পরে সাথে সাথে আসবে। এখন এখানে অনেকগুলো ভেক্টর করা থাকে, আবার অনেক থাকে না। তো যদি আপনার যদি ভেক্টর না থাকে, আমাদের তো সমস্যা নাই, আমাদের তো ভেক্টর ম্যাজিক আছে। সিলেক্ট করে দিবেন, দিয়ে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, এই যে এটা দিয়ে হচ্ছে ভেক্টর করে ফেলবেন। আবার ডাউনলোড করলে ডাউনলোডও আসে। আর এটার একটু ছোট করে দিবেন, এটা দিয়ে। তো আমাদের এটা আস্তে আস্তে আমরা আরেকটা কাজ করি, আমাদের আরেকটা কি দরকার, এই আপনার হচ্ছে ওয়েব, আমাদের হচ্ছে লোকেশন, এখানে দিবেন লোকেশন, লোকেশন ইমেজ, লোকেশন আইকন, এরকম একটু দিলেই এটা আসবে লোকেশন আইকন। এই যে লোকেশন আইকন আসলো, আসার পর আপনি এটা এখান থেকে ঠিক আছে ডাউনলোড করেন, অথবা হচ্ছে আপনি এরকম হচ্ছে ভেক্টর করেন, দিলেন, দিয়ে এই ভেক্টরটা হয়ে গেছে, এখানে ক্লিক দেন, ডবল ক্লিক করেন, আর এখান থেকে এই ময়লাটা সরিয়ে দেন, ডিলিট করে দিলাম। এইটাকে হচ্ছে আমরা এইটা নিয়ে গেলাম। তো এইখান থেকে দেখেন এইটা কি করব, বড় হয়ে আসছে। এই যে এখানে নিচে এনে একটু অনেক ছোট করে দেবো শিফট হোল্ডার ধরে। তো আমরা এই ফোন নম্বরের সামনে অ্যাডজাস্ট করে এরকম করে ছোট করে দিলাম। এই যে কালারটা দিয়ে নেবেন নিজের মতো করে। তো এইটা আর হচ্ছে আমরা আরেকটা কি নিয়েছি, এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে ভেক্টর করব। এই যে এখানে ব্যাগে যাব, এই যে ভেক্টর, এটা একটু ছোট করে নেবেন। তো ক্লিক করেন, ডান, এখানে ডবল ক্লিক, ময়লাটা সরালাম। এই যে তো এখন এখানে এরকম হচ্ছে বড় হয়ে গেছে, এখান থেকে ধরে এরকম ছোট করে নিচ্ছে। তো এরকম করে এই এই লোকেশন অবশ্যই লেখার চেয়ে বড় থাকবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আপনি দেখেন এই গোল্ডেনের সাথে অথবা কালার অ্যাডজাস্ট যে বিষয়টা হবে, ওটা কালার অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা আপাতত এটা দিলাম, আপনি করে নেওয়ার জন্য বোঝানোর সুবিধার্থে এটা দিলাম। তো এটা যখন কমপ্লিটলি শেষ হবে, লকটা ছাড়িয়ে দিবেন, কন্ট্রোল লক ছাড়িয়ে দিয়ে আপনি কি করবেন, এটাকে হচ্ছে কপি করেন, এই পাশে নিয়ে আসেন। ঠিক আছে, এই পাশে যখন নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি এই দিক থেকে যেটা এইভাবে না এনে আপনার আরেকভাবে আনলে ভালো হবে, যেহেতু এদিকে মুভ করা লাগবে, এটা আমরা মুভ করাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম, ব্যাগে গিয়ে আমরা হচ্ছে এই অংশটাকে আগে নিব, এই যে এটাকে কপি করে এখানে নেন। ঠিক আছে, কপি করে নিয়ে এখন আমাদের তো সব অংশ দরকার নাই, তো যেহেতু এইটা আর এই লোগোটা লাগবে, তো এখন এইটাকে আগে বসান, এটাকে আগে বসিয়ে নেন এরকম করে। ঠিক আছে, তো এটা কিন্তু ওই যে সমানভাবে বসাইতে হবে। এই যে। তো এখন দেখেন এইটাকে নিয়ে এই জায়গায় দেন, দিয়ে যদি আপনার ছোট বড় দরকার হয়, তো এটা এই যে পিক্সেল ঠিক করে নেবেন, যতটুকু দরকার ততটুকু হচ্ছে আপনি নিয়ে নেবেন, নিয়ে অ্যালাইন গ্রুপ করে অ্যালাইন করে নেবেন।
তো এই বিষয়গুলো পারেন দেখে আমি আর দেখালাম না। আর এটা বাইরে থাকবে, এরকম বাইরে রাখবেন। আর এইটাকে হচ্ছে আর একটু নিচে যাবে এটা। তো এখন দেখেন একটু কাজ শেখাই, এটা শিখাইতে যায় আর একটা কাজও শেখাবে। এটা নিচ দিয়ে এটা বসবে, তো সেক্ষেত্রে তো এটা থাকলে সমস্যা হবে। এটা সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে এটার হাইট করবেন। কন্ট্রোল 3 দিয়ে হাইট করলেন। হাইট করার পরে এটারে সিলেক্ট করে আইনা এইখান থেকে আপনি এইখানে এই এই সামনের অংশ সিলেক্ট করবেন। এটা এনে অল্টার ধরে এবং হচ্ছে এনে এইখানে বসিয়ে দেন। তো বসানোর পরে আমাদের তো দরকার এটা তো নিয়ে নিছি, এটা ওইভাবে বসাইছি, এটা দরকার নাই। এখানে এই দুইটা দরকার আছে, এটা পরে এটা আর এটারে শিপ ধরে কপি করে অন্য এখানে নিয়ে যাব। আর এখানে লেখাগুলো এটা দরকার নাই, যে এই লেখাগুলো আমাদের দরকার নেই, ডিলিট করে দেন একটা 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 ডিলিট করতে পারেন, বা অন্যভাবে ডিলিট তো যেভাবে জানেন তো পারেন। এখন কন্ট্রোল 3 দেন, উপরে ওইটা হাইড করাটা এটা চলে আসবে। এখন নিচে পড়ে গেছে, শর্টকাটে হচ্ছে করলাম না, শর্টকাট হচ্ছে কন্ট্রোল-শিফট-3 এখানে ক্লিক করে এই যে এই অ্যারেন্সিকে ব্রিং টু ফোন করে দেন। তো ব্রিং টু ফোন করে দিয়ে এই লোগোটা এখান থেকে বসিয়ে দেন এখানে। লোগো কম বেশি এই যে এটা নিচে পড়ে যাওয়ার আগে মাউসের রাইট বাটন এই যে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট এটা করেন। তো এটা হওয়ার পরে যখন কমপ্লিটলি হয়ে যাবে, তখন আপনি এটাকে মনে করেন যে এডিট বা অন্যান্য কাজের সুবিধার্থের জন্য রেখে দেওয়ার জন্য আপনাকে ক্লিপিং মার্কস করে দিবেন। তো আপনি চাইলে পরে শেপ বিল্ডার করতে পারেন, কিন্তু ক্লিপিং মার্কস করাটা সবচেয়ে বেটার। এই যে এখন সম্পূর্ণ সিলেক্ট করে দিয়ে দেখেন, এখন এদিক থেকে সব সম্পূর্ণ সিলেক্ট করে দিয়ে মাউসের রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, এই যে হয়ে গেল মেক ক্লিপিং মার্কস। ঠিক একই ঘটনা একই কাজ এখানেও। তো দেখেন এখান থেকে এখানে ক্লিপিং এটার জন্য দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, তো এখান থেকে দেখেন এইখানে সিলেক্ট করব, করার পরে আমরা হচ্ছে এইটা পুরোটা এরকম সিলেক্ট করে দিব, দেয়া মাউসের রাইট বাটন মেক ক্লিপিং মার্কস। তো এটা তো গতকাল দেখিয়েছি। এটার সুবিধা হয় কি, যে এটা থাকলে পরে অনেকটা মানে পরে রিলিজ করে কাজ করা যায়। তো মোটামুটি আজকে জাস্ট একটু ধারণা দিলাম, আপনারা এগুলা করে সুন্দর সুন্দর কালার দিয়ে যে যার মতো দিয়ে একটা লোগো করবেন। লোগো করে তারপর হচ্ছে কাজ করার চেষ্টা করেন, নিজের নামে বসাবেন, এই যে যা যা দরকার সুন্দর করে বসাবেন। তো আজকের লোগো ডিজাইন টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।